প্রচণ্ড গরমে গৃহিণীদের কিন্তু রান্নাঘর থেকে ছুটি নেই। সবার ছুটি হলো, গৃহিণীরা আরাম আয়েশ করে ছুটি নিতে পারে না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? এই গরমে রান্না করা যে কি কষ্ট, একমাত্র গৃহিণীরাই বুঝবে এই কষ্ট, এছাড়া অন্য কেউ কিন্তু বুঝবে না। যাই হোক, সকালবেলায় কি রোদ উঠেছে, ঘুম থেকে উঠে দেখলাম বাইরে, আর ওই গাছটা হচ্ছে আম গাছ, ভালোই গাছে আম হয়েছে। আর এদিকে আমার হেল্পিং হ্যান্ড এসেছে, তো উনি আজকে আমাকে পেঁয়াজ আর আলু একদম বেছে দিচ্ছে। বাজারে নাকি পেঁয়াজের দাম অনেক বেশি, তাই আপনাদের ভাই একেবারে 20 কেজি পেঁয়াজ নিয়ে এসেছে আর সাথে আলু এনেছে। তো এগুলো একদম যেগুলো নষ্ট হয়ে যাবে ওগুলো বেছে দিচ্ছিল আমার হেল্পিং হ্যান্ড। আমি যেহেতু ফজরে নামাজ পড়ে ঘুমাই, তো আমার ঘুমাতে অনেকটাই লেট হয়ে যায়, ফজরের পরে ঘুম আসে না ঘুম থেকে উঠার পর। তো আপনাদের ভাই আজকে সকালে ঘুম থেকে উঠে বাবাকে নুডল স্যুপ দিয়ে গিয়েছিল, আর সকালে আমি রুটি আর ভাজি দিয়ে নাস্তা করছিলাম, সাথে লেবু দিয়ে 1 মগ রুয়াবজার শরবত বানিয়ে নিয়েছি। আমার শ্বশুর যেহেতু ডায়াবেটিসের রোগী, তো উনি সকালবেলা ঘুম থেকে উঠে পাউরুটি, বিস্কিট বা কলা খেয়ে তারপর বাইরে হাঁটতে যায়। তারপর ইনসুলিন দিয়ে আসার পর আমি ওনাকে সকাল 9টা থেকে 10টার মধ্যে আমি নাস্তাটা দেই। তারপর সকালে আমি ঘুম থেকে উঠে সায়ানকে খাওয়াই, তারপর শ্বশুরকে খাবার দেই, তারপর ঘরটর গুছিয়ে তারপর আমি একবারে নাস্তাটা করি। আর এদিকে আমি দুপুরে রান্নাবান্নার আজকে প্রিপারেশনটা গুছিয়ে নিয়েছি। আমার শ্বশুরকে চেষ্টা করি সবসময় একটা টাইমের মধ্যে খাবার দিতে, যেহেতু উনি ডায়াবেটিস রোগী, ওনাকে টাইম মতো খাবার দিতে হয়। 12টার দিকে আবার একটা ফল কেটে দেই, মালটা বা যেটা থাকে বাসায় ওই ফলটাই দেই ওনাকে। এই গরমে রান্না করাটা কিন্তু অনেক কষ্ট, রোদের তাপ, সাথে আবার চুলার আগুনের তাপ। যাই হোক, আপনাদের ভাইয়া সকালবেলা ঘুম থেকে উঠে আমাকে আর ডাক দেয় না, উনি নিজেই নাস্তা খেয়ে তারপর চলে যায়। আজকে দুপুরের জন্য রান্না করব চাল কুমড়া ভাজি, সাথে আলু দিয়ে মাছের একটু পাতলা ঝোল রান্না করব। গরমের কারণে কিন্তু কোনো খাবারই তৃপ্তি সহকারে খাওয়া যায় না, ভিতরটা কেমন জানি হাঁসফাঁস করে এই গরমের কারণে। যাই হোক, মাছগুলো ভেজে নিয়েছি, তারপর আমি সব মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়েছি। ঝোলটা শুকিয়ে যাওয়ার পর আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর আলু দিয়ে ভালো করে কষিয়ে এখন ঝোল দিয়ে দিব। টমেটো দিলে আরো ভালো হতো, আজকে বাসায় টমেটো ছিল না। রান্না করার পর মনে হয়েছে যে ডিপ ফ্রিজে তো কিছুটা টমেটো ফ্রোজেন করে রেখেছিলাম, তো ওইটা আর আমার দেওয়ার কথা একদমই মনে ছিল না। যাই হোক, এই তো আমার তরকারিটা হয়ে গিয়েছে। একটু ঝোল রেখেছি যেহেতু বাবা খাবে, আর বাবা ঝোল ছাড়া খেতে পারে না। এই গরমে বাচ্চাগুলো এত বিরক্ত করে, সায়ানের মেজাজটাও মনে হয় খিটখিটে হয়ে গেছে একদম আমার মতো। আমার তো অল্পতে এখন মেজাজ একদম গরম হয়ে যায় এই গরমের কারণেই। যাই হোক, মেজাজ গরম আর যাই হোক, রান্না বান্না তো করতেই হবে, আর মেজাজ তো গরম শ্বশুর বাড়িতে এসে দেখানো যাবে না। আর এদিকে হচ্ছে আমার ভাজিটাও হয়ে গিয়েছে, তারপর মশলা ছিল না, তো রসুনটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম। আদাও ব্লেন্ডার করতে হবে, আর আদা আমি একদম ডিপ ফ্রিজে রেখে দিই, কারণ আদা নষ্ট হয়ে যায় ডিপ ফ্রিজে না রাখলে। নর্মালি বেশি দিন আদা ভালো থাকে না। গরমের কারণে বাচ্চারা এত খাওয়া নিয়ে বিরক্ত করে, সব বাচ্চারা যাতে সুস্থ থাকে এই দোয়াই করি, কারণ বাচ্চাদের অনেক কষ্ট হচ্ছে এই গরমের কারণে। সায়ানকে আমি একদিন পর পর খিচুড়ি দেই, তো আজকে মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। ওকে আমি এর আগে পোলাও চাল দিয়ে খিচুড়ি দিয়েছি সব সময়, কিন্তু এখন ভাতের চাল দিচ্ছি। আর ওর মসুর ডালে অ্যালার্জি প্রবলেম হয় দেখে আমি সবসময় ওকে মুগ ডাল দিয়ে খিচুড়ি দেই। আর গাজর আর মিষ্টি কুমড়ার আলুটা দেই সবজির মধ্যে। আজকে মিষ্টি কুমড়া ছিল না বাসায়, তাই গাজর আর আলু দিয়েছি। সামান্য পরিমাণ আমি লবণ, হলুদ আর তেল দিয়ে দিলাম। অন্য কোনো মশলা ওকে আমি দেই না, পেঁয়াজ রসুন এসব কিছু ওকে এখনো খাওয়ানো শিখাইনি। যাই হোক, তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন প্রেসার কুকারে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। চুলায় খিচুড়ি বসিয়ে দেওয়ার পর ছাদে গিয়েছিলাম কাপড়গুলো আনতে। ওই সময় আমার অবস্থা এতটাই খারাপ হয়ে গেছিল যা বলার মতো না, কারণ তখন অলরেডি 1:30 বাজার, সূর্যটা মনে হচ্ছিল একদম আমার মাথার উপরে। তাড়াতাড়ি কোনো রকম কাপড়গুলো নিয়ে এসে চলে এসেছি। তারপর আমি খিচুড়ি সায়ানকে খাওয়িয়ে দুপুরবেলা আমরা মা ছেলে ঘুমিয়েছিলাম, আর এদিকে সন্ধ্যার সময় তরমুজ কেটেছিলাম। এই গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপর আপনাদের ভাইয়া সন্ধ্যার দিকে কাসুন্দি থেকে হচ্ছে নান রুটির গ্রিল নিয়ে এসেছিল, আমরা যে বাইরে যে কাসুন্দিতে খাই ওই কাসুন্দি রেস্টুরেন্টের। ওদের তেঁতুলের চাটনিটা আর সাথে যে মেয়োনিজটা দেয় এত ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।